মান কারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। যে কোরআনে করিম শুদ্ধ করি পড়ছে আর ওগুর মায়না মতলব বুঝার লাগি জীবনের একটা অংশ খরচ করছে আর ওখানে আমল করছে, খাইলা সরের মাঠো তার মা বাপ রে একেবারে সুন্দর উষা চেয়ারও বইয়া দুইটা মুকুট পিন্ধে, যে মুকুটের পাওয়ার সূর্যর পাওয়ার তাই বেশি। এখন তারে কিতা আল্লাহ দিবে আন্দাজ করে রাখো। এরপর কইবা হাফিজ তুমি তিলাওয়াত করো, ইকরা ওরাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও হাফিজে কোরআন, তুমি সার্থক করছো তোমার লাগিও তোমার মা বাবার লাগিও। তুমি তিলাওয়াত করো আর এক এক শ্রেণী করে উঠতে থাকো, এক আয়াত পড়বায় এক ডিভিশন বাড়বায়, যাই যাই যে 6666 নম্বর তালাত গিয়া হাফিজর শেষ হই, কত উসাদ তার মঞ্জিলি। এর লাগি সাহাবকল ইটা মদরসা রে মহব্বত করার অর্থ হইল এই দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হলোর লগে মহব্বত হইত না। তো টেকার গতিকে অভিযোগ গিয়া কত ঘুষ মুষ দিয়েও তার কাছে ওরা লইয়াই না, ও সামনে সালামুবালা। আলিম রে মায়া করুকা, হাফিজে কোরআন রে মায়া করুকা, তালিবুল ইলম রে মায়া করুকা, এরা রসুলের মেহমান। রসুল আমার মেহমানরে যে সম্মান করবো তারা আমারে সম্মান করলো, আমারে যে সম্মান করবো কান আমার ইয়াফিল জান্নাতি, এরা আমার লগে জন্নত তা হয়। যে রসুল লগে আমরা জন্নত যাইতাম চাইনি না, চাই না, চাইতে এলে আমরা রসুলের মেহমান রে মায়া করা লাগবো, তালিবুল ইলম রে মায়া করা লাগবো, উলামা করলে মায়া করা লাগবো, হাফিজে কোরআন রে মায়া করা লাগবো, মসজিদ রে মায়া করা লাগবো, মদরসা রে মায়া করা লাগবো। আল্লাহ আল্লাহ হইতে হইলে মসজিদ মাদ্রাসার লোক ছাড়িয়া কোনো মানুষ আল্লাহর লাগ পাইছিল। আল্লাহ এবং রসুল পাইতে হইলে যে জায়গাত আল্লাহ এবং রসুলর মুজাকার হয় মসজিদ, মুজাকার হয় মদরসাত, ও জায়গাত আমরা যাওয়া লাগবো। আল্লাহ আল্লাহ রসুলের মুলাকাত আমরা নসিব, তারা মহব্বত অন্তর আইত। এর লাগি দুনিয়ার শিক্ষিত বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, বেটার তাকেও লক্ষ লক্ষ মানুষে সাড়া দিছে, কয়েক হাজার মানুষ মরিয়া এই দেশখান স্বাধীন করছে। বেটা যে ও দেশের স্থপতি, তার ভুড়ি যে অত প্রতাপশালী প্রধানমন্ত্রী আসলা, তাই যদি কইতা আমার বাবার নাম বললে হলে রহমতুল্লাহ হইতাইবা, কেউ হইলেও নেনি বলে এখানে 54 চালু করলাম আমার বাপর নামে যে নাম হইবা মুজিবুর রহমান হইতাইবা রহমতুল্লাহ, কেউ হইলেও নেনি, কেন হইতো নাই। তার বাপ দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হল, দুনিয়া করস্থায়ী, তাই মরে গেছেন, দুনিয়াও শেষ। তার আর সম্মান রয়েছে নি নাই, মরে গেছেন শেষ। আসলা যদি হলে সম্মান করে দিছে, কিন্তু আল্লাহওয়ালা মারা যাওয়ার বাদে ও জুনেদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, হাসান বসরি রহমতুল্লাহ আলাই, রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ আলাই, বড়ফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ, নাম কইলে ওগলে কয় রহমতুল্লাহ আলাই। কেনে কয় ইমানের টাকা রইল, এ আল্লাহওয়ালার নাম শুনলেও কইতে রহমতুল্লাহ আলাই। ওগু এক ইবাদত, ইগু এক জিকির, আল্লাহ লাগাইতো রাস্তার নাম হল লগে কিয়ার লাগি লাগাইছে। আল্লাহ চিরস্থায়ী, তার কোরআনও চিরস্থায়ী। এই কোরআনের ইলমে যারা ইলিম বলা এরা আল্লাহ চিরস্থায়ী বানাইছে, এরা চিরস্থায়ী। ও তারাও দুনিয়ার মানুষের দোয়া করিয়া গেছিলা, তারার লাগিও এখানে কিয়ামত পর্যন্ত মাইছে নাম বুনিয়া রহমতুল্লাহ কইয়া দোয়া করে। হেরাল্লাই দোয়াও করে না, বদ্ধও যায় না কেউ, দুনিয়া করে অল্লাহ দিতে নি কেউ দেখ না। এর লাগি সাহাবকল যত বড় ডিসি ম্যাজিস্ট্রেট এসপি আমরা যত জেনারেল বেনারেল জেনারেল, এরা ক্ষণস্থায়ী বিদ্যা, ক্ষণস্থায়ী সম্মান, যেদিন শেষ মরি গেছে একটা পয়সার দামও আর থান রয়েছে। কিন্তু উলামায়ে কেরাম বুজুর্গ আপনার চৌকাটাই হোকা, যারা আপনারাও দেখছেন বা যারা দেখছেন না, এরা একজন কথা আপনারা শুনছেন, শুনার বাদে আন্দাজ করতে পারবা তারা আল্লাহ কী পরিমাণ মায়া করছিলা। মায়ার কারণে গৌর ফরিদুর রহমতুল্লাহ ইন্তেকালের সময় যারা এই যাত্রা থেকে গেছে নিয়ে মানুষ, কত লক্ষ মানুষ যে জানাজা তাহলে আল্লাহ ছাড়া কেউ জানে না। আউ্বালাকের কোন সাংবাদিকেও ঢুকাইয়া পাইছে এখানে, এটা কেউ দাওয়াত দিয়ে গেছিলাম না, তাই বলে কেউরে মিষ্টি না চকলেট খাবাইয়া গেছিলা, বলে আমার জানাজা তোমরা যাইয়া হইয়া গেছেন। মানুষের ইমানি মহব্বতে টানিয়া নিছে হল।
লাখ লাখ টাকা খরচ। ওলা অকল বুজুর্গর জানাজা, অকল আলিমর জানাজা, বড় বড় এখানে এরা সারাটা জীবন আল্লাহর জিকিরের মাঝে মশগুল রয়েছিল, যার কারণে আল্লাহ ওলা মায়া করছেন। তারা নাম বললে মানুষের মাঝে এক ভাব সৃষ্টি হয়, এরার লাগি গিয়া দোয়া করে মানুষ। ভাগ্যবান মনে করে এরার জানাজার যাওয়ার। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরারে আল্লাহরে স্মরণ করবার তৌফিক দেব। আল্লাহ তাআলা আমরারে আল্লাহর জিকিরে আমরার দিলরে পরিষ্কার করে। আমরা দুনিয়াদারি করতে গিয়া যত গুনাহ খাতা করিয়া খাতা কজুরন নানি আমরা ইটাই দিলের মাঝে জমগার পড়ে। গুনাহ করলে দিল খালা এক দাগ ভরি যায়, কত গুনাহ করিয়া দিল খালা দাগ, এগুলো হরাইবার ব্যবস্থা দিলেন। লিকুল্লি শাইইন সাকালাতুল কুলুব যিকরুল্লাহ। আমরা নবী হইয়া গেছেন যে এই দিলর জঙ্গার হরাইবার আর কোনো হাতিয়ার নাই। দুনিয়ার দা খন্তি কুড়াল রেত দিয়া মানুষে গোসাইয়া সাফ করে, বালু দিয়া গোসাইয়া সাফ করে। তোমরা দিলর জঙ্গার হরাইবার লাগি রেত বেত লাগতো না, বালু চালু খুঁজা লাগতো না। তোমরা আল্লাহর জিকির মগ্ন থাকি। আল্লাহর জিকির এরাও করেন যারা 5 ওয়াক্তের নামাজ জমাতে পড়ে। আটিয়া যাইতে তারা আল্লাহর জিকির করি করি যায়, যাইতে সময় জিকির আল্লাহর জিকির লম্বা চৌড়া নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ও চাইর কলিমা যদি কেউ জফে, আমি বাট্টি করি এক ঘটনা হইলে টাইমে হেরে খাসাই গেল তো মক্ত করে দোয়া হইল। হযরত আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি চাইর মজবর মাজর এক মজবর মালিক নানি, বড় ইমাম আসলা, বড় মুহাদ্দিস আসলা, বড় জ্ঞানী আসলা এই উম্মত। তাইন বললা বাক্কা দূরই এক মুহাদ্দিস আমার কাছে একটা হদিস আছে। আমরা তো তারা ইয়ে জাগাত বইয়া ফড়িল যাও, দূর হলে ফড়াইল না। এই সময় একটা হদিসর লাগি যাইতা তারা 1 মাসের রাস্তা আটিয়া, এক দিনের রাস্তা আটিয়া। শুনছেন তান এক হদিস আছে অমুকর গেছে, হইলাতে তান গেছে যাইতাম। ও তান ব্যবস্থা করি আর নইলে আড়তে 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 এক জায়গাত গিয়া মাগরিবর আজান হয়ে গেছে। হইলে ও মসজিদও নামাজ পড়ল, শীতর দিন আছিল। মনে মনে নামাজ পড়িয়া কিছু জানো হেরানি ইচ্ছে করে মিলে খাম নাই, কোনো বই দিব রাইত খাটাইলিম। আর এই রাইত আন্দাই বান্দার খেমনে দিয়ে আটিয়া যাইব, কোনো বইয়া রাইত খাটাইলিম। ও নামাজ পড়িয়া বই নিছে, আল্লাহর জিকির করলা। এসার আজান হয়েছে, এসার নামাজও পড়ছে। পড়ার বাদে তাই তো মনে করো মসজিদও তখন আউ করতো না। মসজিদর যে দিও মুয়াজ্জিন এবার মসজিদর তালাউলা মারে, এখন ও মুরব্বী উঠিয়া দেখাবি না রে বা আমি এক মুসাফির, আমার ইনো আত্মীয়স্বজন খেউ নাই, যাইবার জায়গা নাই, আমি ওখান তার তাকিয়া রাইত খাটাইলিম। ওই না ইটা হইতো নাই, আমরা মসজিদে থাকার কোনো ব্যবস্থা নেই না। তাইন খাস কই না রে না করে, তান্ডে তো চিনেরও না। সে সদ্য বারোই গেলা, আল্লাহর ফিরে বড়টা করিয়া বারোই গেলা। তো চাইরে ভাই চাইন আন্দাইনি মান দেখলা দূরই এক বাত্তি জ্বলে, ওই দেবু বাত্তির গেলাত জ্ঞানী কোনো আশ্রয় পাই। যাইতে 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 গেলাও বাত্তির গেলাত গিয়া দেখেন এক বেটায় এক টেবুলের মাঝে খালি রুটি বানায়, খাই বানায়। তো অনেক দিন রুটি বানায়, খোলা দেয় আর গিলা মারি তোর সকালে কিন্তু সাপ্লাই তো। বেটা হইল নান ভাই রুটি আল্লাহ। ও গিয়া সালাম দিলা, বেটায় সালামের জবাব দিল। হইল রে বা আপনি যদি পারমিশন দেন তো আপনার চুলার গালাখানো আমি রাইতখান কাটাইব, আপনার কোনো অসুবিধা আছে না? আবার অসুবিধা আপনি থাকুক পারবার না। ও তাই চুলার গালাতে ওরা ঠান্ডার রাইত বইছে না। তো বেটার ভাই সাইন, বেটারে দেখেন খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো আটা ডালে গুন্দে তের বাদে আর রুটি বানায় এবার ওলা থর খালি আস্তাগফিরুল্লাহ যাবে, একটা শ্বাসও বেটায় বন্ধ করে না, খালি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। দেখতে দেখতে একবার কইলা রে বা আপনি তো খামও কররা আর ইস্তেগফার কররা, আর কোনো তসবিহ আপনি হড়ই নেন। সাহাব সৈন্য যান এক বুজুর্গে কইলে আমি আরতে বইতে আল্লাহর কাছে মাফি চাইতাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জফতাম। ওগু জফায় আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানাইছে। আমি যে দোয়া করি দোয়া কবুল হইছে। আর একটা দোয়া আমার কবুল হইছে না। বলে কোন দোয়া? বলে আমরা বড় এক আলিম বার হইছে, নাম আহমদ ইবনে হাম্বল। আমি গরিব মানুষ আর রাইত রুটি বানাই দেই, বিয়ানে সেইলে তুলা পয়সা পাই কিন্তু বাচ্চা বাচ্চা পালি দূরই যে গিয়া থানে দেখতাম আমি তৌফিক আমার নাই। এখন ওই গালাই গুলাই কোনো গানো আইলে দেখবার বড় ইচ্ছা, এনে না দেখিয়া মরতাম না লাগে যে দোয়া করিয়া।
ওই সময় আহমদ ইবনে হাম্বল তাইন তো আহমদ ইবনে হাম্বলু তার চৌকে দি ভানি আইছে কইলে আরে ভাই আল্লাহ তোমার দোয়া ওটা কবুল করে দিচ্ছে। যে আহমদ ইবনে হাম্বলে দেখার অত তমন্না তোমার দিল ই আহমদ ইবনে হাম্বলের আল্লাহ গর্দনা দরিয়া তোমার সামনে আনিয়া দিলে। আমিও আহমদ ইবনে হাম্বল আন্দাজ করছেন নি এক তসবি মাত্র আস্তাগফিরুল্লাহ 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 আলতে বইতে বেটায় জফার কারণে যে দোয়া আল্লাহর বন্দায় করেন দোয়া কবুল লাগি সুবহান আল্লাহ রে পুরু তসবি বুঝই না যান। সুবহান আল্লাহ অর্থ সিলটি ভাষায় আমি কইলাম সুবহান আল্লাহ শব্দর অর্থ হইল আল্লাহ তুমি নির্দোষ। সিলেটি ভাষায় তর্জমা আল্লাহ তুমি নির্দোষ। এবারটা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ তুমি নির্দোষ আল্লাহ তুমি নির্দোষ আল্লাহ তুমি নির্দোষ জফতে আছে খালি অর্থ খা নাকি দেখছেন নি আমরা তো আখাউড়া স্টেশন রেল হাড়ইলে আপনি রেলও বাইয়া চাইরা গিয়ে খালা খালা গিয়ে কয় ফানি ফানি কথা কয় নানি গিয়ে কয় ফান ফান সিগারেট কথা কয় নানি মাথাত মোজা এটা লইছে আর নাই অন্য লটাইছে তা আপনার দরকার এ ফানি বাই বেটার নাম ফানি নি ফানি ফানি জফতে জফতে তার নাম বলাইছেন মানুষে ফানি গিয়ে খোলা খোলা কই দিয়ে তার নাম খোলা খোলার দরকার হে খোলা বায়া ফানালারের নাম বলাইছেন ফান থান নাম হয়ে গেছে ফান 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 দেবে তার নাম হয়েছে ফান ওই যে নানি ফানার দরকার হে ফান আল্লাহ ভাই হইনি না না ওলা ই বন্দায় আল্লাহ তুমি নির্দেশ তুমি নির্দেশ তুমি নির্দেশ কইতে আছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ও যে জফে আল্লাহ ফিরিস্তা হলে রাখি রাখিয়া হয় এ ফিরিস্তা হল আমার ই বন্দায় কি ভাগল হয়েছে খালি আমার নির্দেশ কয় আমি বলে নির্দেশ কিন্তু খালি জফতে আছে তোমরা অকল সাক্ষী থাকিও আইস থাকি তারেও আমি নির্দোষ করে দিলে ও যে তার নাম ও যে নির্দোষ তার নামও আল্লাহ নির্দোষ রাখিল আমরা যেটা খোলা আলার নাম রাখিলে এই খোলা ফান আলারে কই ফান রিক্সা আলারে কই এ রিক্সা রাখি নানি বেটার নাম রাখিলে এই রিক্সা ওলা আল্লাহ কই নাকি নির্দোষ দোস্ত তাই হে নির্দোষ আসতে আল্লাহ নাম রাখি দিলে নাকি নির্দোষ সুবহান আল্লাহ ঔজাত তসমি ইগু এর লাগি আমরা ফিরসা বলে দেখেননি মুরিদ করার বাদে বড় বড় আলিম লোকে যারা মুরিদ হয়েছেন ওইতে পারবা ফিরসা বলে 100 তসবি দেয় না বেড়ারে সকালে দফতাম 600 বার বিকালে 600 বার সুবহান আল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার আস্তাগফিরুল্লাহ 100 বার দুরূদ শরীফ 100 বার ও 600 নানি পয়লাটা দেন কোনটা সুবহান আল্লাহ ইগুর অর্থ কি বুঝলা তো ইগুর হইল একটা ঔগর রং দিতেইলে ফেলা সিরিজ কাগজ মারইনি না মারইন না সিরিজ কাগজ দিয়ে আগে তার ময়লা হইলা দুইল বালু হরায় এর বাদে বেলা করি জাড়ি জুড়িয়া তো রং দেন আনা সুন্দর হইব নি বটে চটে দিলে তো হইতো না তে বন্দারে আগে শিকাই দেন সুবহান আল্লাহ দেখো সুবহান আল্লাহ তো আল্লাহ তুমি নির্দোষ তো তুমি দুষ্মুক্ত হইবাই ইগিয়ে সিরিজ কাগজর হাম দিব তোমার কলব যে দঙ্গার ঘুরে সিরিজ কাগজল ছুটাইয়া দিব এরপরে দিল যেন পরিষ্কার হইব সুবহান আল্লাহ রফিয়া এখন তুমি রং লাগাও আলহামদুলিল্লাহ 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 ওগু যাব তোমার কলবর মাঝে এক নূরর আলো আইব ইগু এক কালার এর মাঝে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ ইগু আরক কালারের নূর এর মাঝে ভাই আল্লাহু আকবার ইগু আরক কালারের নূর ও যে কয়েক কালারের রঙে যদি রঙাইল যায় কোনো জায়গারে এগুলো সুন্দর হয় আমরা কলবরে আল্লাহ তালায় ওলা এক এক তসবির বিনিময়ে এক এক নূর দিয়া যায় এরপরে যে সময় এই 6 তসবির নূরে আমরা কলব নুরানি দিব ওই সময় বন্দার কলব ওলা খাওয়ার ডালি দেন আল্লাহ তালায় যে আমরা তো অন্য দেখা জিনিস দেখি বা ইয়ে সিয়া তৈছেন কেন গাইল কেন তৈছেন ইন্দাই দেখি না নি ডেক কেন তৈছেন দেখছি কেন দেখি আর আমরা দেখছিলাম গতিকে দেখি হি বন্দা ওলার কলব ওলা খাওয়ার দেন যেটা তারা দেখছেন না ওলা দুন মারলেও আল্লাহ তারা সবুর সামনে আনিয়ে দিলে ওলা কলবর ফাওয়ার বাড়ে এর লাগি সাহাব হল আল্লাহর জিকিরের মাঝে আল্লাহ তালায় অত ফাওয়ার রাখিয়ে দিয়েছেন ইগিয়ে আমরা দিলর জঙ্গার রে হরায় কয়েকবার আমরা জিকির করিলাই লা ইলাহা